হাইকোর্টে সিবিআই তদন্ত চাইল ইডি। আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি তদন্ত চাইছে ইডি। মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি করছে ইডি। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা তদন্তের আওতায় আনার আর্জি কেন্দ্রীয় এজেন্সির। কি কি বলা হয়েছে এখন অব্দি ইডির তরফে আমি জানার চেষ্টা করবো শ্রাবন্তী সাহা আমাদের রিপোর্টারের কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, অনেকটা বিস্ফোরক অভিযোগ করা হয়েছে, যেখানে গতকাল মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং যেভাবে তিনি ফাইল নিয়ে গেছেন সেটাকে নজরের আওতায় নিয়ে আসা হোক। কোনো পুলিশের মারফত এটা সম্ভব নয়, তার জন্যই কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হতে চাইছে। কেন্দ্রীয় এজেন্সি মারফত এই তদন্ত হোক এমনটাই আর্জি জানিয়েছে ইডি। ইডির যে গোটা পিটিশন রয়েছে সেখানে এফআইআর করার কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে রাজীব কুমারের নাম। গতকাল দেখা গেছে যে রাজীব কুমার সেখানে পৌঁছেছিলেন, অর্থাৎ কোথাও গিয়ে গোটা পুলিশের সমস্ত আধিকারিক তারা সেখানে ছিলেন। এমনকি যে ফাইলগুলো নিয়ে যাওয়া হয় সেগুলি পুলিশের নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়া হয়, এই ঘটনাগুলোকে উল্লেখ করা হয়েছে। একাধিক সংবাদ মাধ্যমের ভিডিওতে সেটি প্রকাশ হয়েছে। মুখ্যমন্ত্রীকে পার্টি করার আবেদনও জানানো হয়েছে এই গোটা পিটিশনে। বেলা 2:30টার সময় একদিকে যেরকম ইডির দায়ের করা এই মামলা থাকছে এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে এসবি রাজু তিনি এই মামলায় সওয়াল করবেন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। অন্যদিকে একই সময় তৃণমূল কংগ্রেসের দায়ের করা যে মামলা সেটাও এই একই সময় শুনানি হওয়ার কথা রয়েছে। একেবারে শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, আইপ্যাক তল্লাশিতে বাধা, হাইকোর্টে সিবিআই তদন্ত চাইলো ইডি। মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি করছে ইডি। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা তদন্তের আওতায় আনার আর্জি কেন্দ্রীয় এজেন্সি। এবং এরই মধ্যে আরো একটা ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজে নজর রাখছি আমরা। হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে ইডি। মুখ্যমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে তদন্তে হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে, দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো একবার জানিয়ে রাখি, হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন ইডি। মুখ্যমন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে তদন্তের হস্তক্ষেপের অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টে যে প্লি করলো তাতে যে বিষয়গুলো রেখেছে এটা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন, যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেননি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানেন না। তো বোকার মতো কাজ। লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে, তাতে রেসপন্ড নম্বর 1 তারা করেছেন তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। যেখানেই লুকিয়ে রাখুক, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছেন। এফআইআর রেজিস্টার্ড করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকিউজড করতে পিটিশনে রেখেছেন। একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভড বাই দি লয়ার এনগেজড বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি তন্ময় ঘোষ, তৃণমূল মুখপাত্রের সঙ্গে। তন্ময় বাবু, এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি আমরা। আইপ্যাক তল্লাশিতে বাধা দেওয়ার কারণে হাইকোর্টে সিবিআই তদন্ত চাইছে ইডি। শুধুমাত্র তাই নয়, মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি করছে ইডি। কি বলবেন? ইডি, সিবিআই আরো যা যা আছে, পারলে আমেরিকা থেকে মোদিজির বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এফবিআই কেও আনতে পারে, কিচ্ছু হবে না। বাংলার বাঘিনী রাস্তায় নেমেছে পশ্চিমবাংলার মানুষকে রক্ষা করার জন্য। 2026-এ বাংলার মানুষ বাংলার বাঘিনীর পক্ষে রায় দেবে এবং তৃণমূল কংগ্রেস
মামাটি মানুষের আশীর্বাদে আবার চতুর্থবারের জন্য সরকার করবে। বেশ ধন্যবাদ আপনাকে। তন্ময় ঘোষ ছিলেন তৃণমূল মুখপাত্র। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, এখন অবধি যে তথ্য শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ইডি এই মুহূর্তে হাইকোর্টে যে বিষয়গুলো জানিয়েছে, অর্থাৎ তল্লাশিতে বাধা দেওয়ার কারণে, আইপ্যাক তল্লাশিতে বাধা দেওয়ার কারণে তদন্ত চেয়েছে সিবিআই এর এবং মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি করেছে ইডি। এই মুহূর্তে অবশ্যই আমরা বিজেপির সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ সরকার রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ, কিছুক্ষণ আগে তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে, তারা যদি বিদেশ থেকেও কোনো এজেন্সিকে নিয়ে চলে আসে তাহলেও কিছু করতে পারবে না। তৃণমূলের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। ওরা তো বিদেশি এজেন্সি, বিদেশি ভোটার, বিদেশি নেতা, বিদেশি পঞ্চায়েত প্রধান সবই দেখিয়ে ফেলেছে। ভূভারতে এই প্রথমবার কোনো একটি বেসরকারি বিষয়ে তদন্ত চলছে, তদন্ত করছে ভারত সরকারের অধীনে কোন একটি এজেন্সি, তাতে কোন রাজ্যের নির্বাচনে জেতা মুখ্যমন্ত্রী গিয়ে সেখান থেকে ফাইল এবং ল্যাপটপ টেনে হিঁচড়ে নিয়ে চলে আসছেন, সেই তদন্তে বাধা দিচ্ছেন। এই জিনিস পৃথিবীর ইতিহাসে প্রথম হলো, ভারতের ইতিহাসে তো প্রথমই, পৃথিবীর ইতিহাসে প্রথম। এরকম জিনিস দেখা যায়নি। তো এইরকম অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা যিনি ঘটিয়েছেন, তার বিরুদ্ধে যা হচ্ছে বা তাকে ফেস করতে হবে কনসিকুয়েন্স, এ নিয়ে আমাদের বলার কি আছে? মানুষের দৃশ্যমানতায় আছে রাজ্যবাসী যে কি হচ্ছে, কে কি করছে, কোথায় আছে, গলত কোথায় সেটা সবাই জানে। আচ্ছা, বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, আইপ্যাকে তল্লাশিতে বাধা দেওয়ার কারণে সিবিআই তদন্তের দাবি করেছে ইডি এবং মুখ্যমন্ত্রীকেও যোগ রাখার জন্য বলা হয়েছে এই তদন্তে। আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এখন ইডি চাইছে সিবিআই তদন্ত, ন্যাকামো হচ্ছে, ন্যাকামো। এখন ইডি চাইছে সিবিআই তদন্ত। ইডিকে তো আগে বলতে হবে যে ইডি একটা তদন্ত করছে, তার মাঝখানে ফরেন এলিমেন্ট বাইরের থেকে কেউ একটা ঢুকে পড়লো, কোনো একটা বাড়িতে, কোনো একটা অফিসে ঢুকলো কি করে? তখন ইডি কি করছিল? আগে কোনো বন্দোবস্ত নেয়নি কেন? এই সমস্তগুলো করার পরে এখন বলছে আমরা সিবিআই চাই। পিঠ চুলকানো হচ্ছে, পিঠ চুলকানো হচ্ছে। একটা নজিরবিহীন ঘটনা, যেভাবে কালকে ঘটনা ঘটেছে, যেভাবে শুধু ভোটের সময় ইডি আসে আর সিবিআই আসে, সারা বছর চুপ করে থাকে কেন? দিল্লিওয়ালাদের তার উত্তর দিতে হবে। আর রাজ্যওয়ালা কেন একটা প্রাইভেট সম্পত্তি বা ইত্যাদির মধ্যে হামলে পড়লো, আর তারপর মুখ্যমন্ত্রী নিজে কেন শেষমেশ এফআইআর করলেন, মুখ্যমন্ত্রী ভাইপোকে দিয়ে কেন এফআইআর করাতে পারলেন না, ওটাও তদন্তের আওতায় আসা উচিত। এবং তারপর এই রকম ঘটনা ঘটার পর অ্যাকশন কেন নেয়নি ইডি, সেটাও বলা উচিত। সবাই বুঝে যাচ্ছে এটা একেবারে পারস্পরিক পিঠ চুলকানোর খেলা। এখন সিবিআই বলে আবার কয়েক বছর আটকে দাও, চাবলামো হচ্ছে, ন্যাকামো। আপনাকে ধন্যবাদ। সুজন চক্রবর্তী ছিলেন। আমরা এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রেখেছি। আদালতে জানিয়েছে ইডি, সিবিআই তদন্ত হোক এই মামলা।